কখনো কি এমন হয়েছে যে মানুষটা একসময় তোমার প্রতিটা মেসেজের অপেক্ষায় থাকতো, আজ সেই মানুষটাই তোমাকে উপেক্ষা করছে? একসময় তার এক ফোঁটা হাসি তোমার পুরো দিনটা বদলে দিত, আর আজ সেই হাসি অন্য কারোর জন্য। তুমি মেসেজ পাঠাও, সে দেখে কিন্তু উত্তর দেয় না, আর তখন তোমার ভেতরে একটা প্রশ্ন জাগে, আমি কি সত্যিই তার কাছে এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? কিন্তু শোনো, সবকিছু এখানেই শেষ নয়। বাস্তবতা হলো সে ফিরে আসতে পারে, কিন্তু সেটা কান্না, অনুনয় বা তার পিছু করে নয়, বরং সঠিক মানসিক কৌশল দিয়ে। আজ তুমি জানবে সেই 9টি শক্তিশালী সাইকোলজিক্যাল কৌশল যা তার মনে চাপা পড়ে থাকা অনুভূতিগুলোকে আবার জাগিয়ে তুলতে পারে। নাম্বার 1, নো কন্ট্যাক্ট রুল, নীরবতার শক্তি। প্রথম কৌশল হলো সম্পূর্ণ নীরবতা। না কল, না মেসেজ, না কোনো খোঁজ। হঠাৎ করেই নিজেকে সরিয়ে নাও, কারণ মানুষ সবসময় সেই জিনিসটাকেই বেশি মিস করে যেটা হঠাৎ করে হারিয়ে যায়। তুমি যখন সবসময় অ্যাভেলেবেল থাকো তখন তোমার ভ্যালু কমে যায়, কিন্তু তুমি যখন হঠাৎ ডিসঅ্যাপিয়ার করো তখন তার মনে প্রশ্ন শুরু হয়, সে হঠাৎ কোথায় গেল? আমার জন্য কি তার আর কোনো অনুভূতি নেই? এই নীরবতাই তার ভেতরে শূন্যতা তৈরি করবে। 2, আপগ্রেড ইয়োরসেলফ, নিজের নতুন ভার্সন তৈরি করো। এই সময়টা কষ্ট পাওয়ার জন্য নয়, এই সময়টা নিজের লাইফকে আপগ্রেড করার জন্য। নিজের কেরিয়ার, স্কিল, ফিটনেস সব কিছুর উপরে কাজ করো। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি নিজেই নিজের ওপর গর্ববোধ করতে পারো, কারণ আকর্ষণ শুধু চেহারায় নয়, আসে তোমার কনফিডেন্স এবং তোমার এনার্জি থেকেও। যখন সে দেখবে তুমি ভেঙে পড়োনি, বরং আগের চেয়ে আরো স্ট্রং হয়েছো, তখন সে ভাবতে বাধ্য হবে, আমি কি সত্যিই একটা ভ্যালুয়েবল মানুষকে হারিয়েছি? নাম্বার 3, সোশিয়ালাইজিং, ফোমো তৈরি করো। শুধু নিজের ভেতরে বদল আনলেই হবে না, এটা ভিজিবলও করতে হবে। নতুন মানুষদের সাথে মেশো, বন্ধুদের সাথে সময় কাটাও, নতুন জায়গায় যাও, আর এগুলো স্মার্টভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। যখন সে দেখবে যে তুমি তাকে ছাড়াও ভালো আছো, তখন তার ভেতরে একটা ইনসিকিউরিটি কাজ করবে। তখন সে ভাববে, আমার জায়গাটা কি অন্য কেউ নিয়েছে? এটাই হলো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। নাম্বার 4, ইমোশনাল অ্যাঙ্করিং, স্মৃতির জাদু। মানুষ কখনোই তার গভীর স্মৃতিগুলোকে ভুলতে পারে না। একটা গান, একটা জায়গা, একটা ছোট্ট লাইন, এই জিনিসগুলো মুহূর্তেই কাউকে অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। তাই সরাসরি কিছু বলবে না, কিন্তু এমন কিছু শেয়ার করবে যা তার মনে পুরনো মুহূর্তগুলোকে জাগিয়ে তুলবে। যেমন একটা পুরনো প্রিয় গান অথবা একটা সিম্পল লাইন। কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, এই সাবটাইটেলগুলোই তার ভেতরে ঝড় তুলবে। নম্বর 5, ইনডাইরেক্ট সিগন্যাল, সূক্ষ্ম ইঙ্গিত। এবার পুরো চুপ থেকো না, আবার হঠাৎ আবেগে ভেসেও যেও না। শুধু একটা ছোট্ট ইঙ্গিত দাও, যেমন একটা লাইক বা একটা কোনো ছোট রিয়াক্ট। এই ছোট অ্যাকশনই তার মনে হাজারটা প্রশ্ন তৈরি করবে। এটা কি কাকতালীয়? সে কি এখনো আমাকে মনে করে বা এখনো আমাকে মনে রেখেছে? কিউরিয়াসিটি হলো অ্যাট্রাকশনের সবচেয়ে বড় ট্রিগার। নাম্বার 6, রি এঙ্গেজমেন্ট, সীমিত যোগাযোগ। যদি সে রেসপন্স দেয় তাহলে হঠাৎ ইমোশনাল হয়ে যেও না। কথা বলো, কিন্তু খুব লাইট টোনে, না কোনো প্রেশার, না কোনো এক্সপেকটেশন। শুধু হালকা স্মৃতি, যেমন এই গানটা শুনে তোমার কথা মনে পড়লো। এটা তাকে কমফোর্টেবল রাখবে আর ধীরে ধীরে কানেকশন রিবিল্ড করবে। নাম্বার 7, ইমোশনাল মিরর, ভাইব তৈরি করো। কথোপকথনে তুমি কাম থাকবে, কম্পোজ থাকবে, না অভিযোগ, না দোষারোপ। শুধু এমন একটা ভাইব যেন আমি তোমাকেই চাই, কিন্তু তোমাকে ছাড়াও আমি সম্পূর্ণ। এই এনার্জিটাই তাকে সবচেয়ে বেশি টানবে, কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যে ইমোশনালি স্ট্রং। নাম্বার 8, ম্যাচিওর গ্রোথ, পরিপক্কতা দেখাও। যদি তোমার কোনো ভুল থাকে স্বীকার করো, কিন্তু নিজেকে ছোট করে নয়, বরং কনফিডেন্ট ভাবে। আমি বুঝেছি আমি কোথায় ভুল করেছি এবং আমি নিজেকে ইমপ্রুভ করছি। এই ম্যাচিউরিটি তাকে তোমার দিকে আবার টানবে। নাম্বার 9, রিক্লেম ইওর পাওয়ার, নিজের মূল্য ফিরিয়ে নাও। ধরো সে আবার ফিরে এসছে, এবার আগের মতো দুর্বল হয়ে যেও না। নিজেকে জিজ্ঞাসা করো, সে কি সত্যিই তোমার মূল্য বুঝেছে? ভালোবাসা মানে শুধু ফিরে আসা নয়,
ভালোবাসা মানে সম্মান। তাই এবার যদি সে আসে, তাকে নিজের শর্তে গ্রহণ করো। মনে রেখো, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তুমি যখন নিজের ভ্যালু বুঝবে, তখনই সঠিক মানুষ তোমার জীবনে থাকবে। আর যদি সে ফিরে আসে, তাহলে সেটা হবে তোমার শক্তির জন্য, তোমার দুর্বলতার জন্য নয়। আর যদি এই ভিডিওটা তোমার মনে লাগে, তাহলে কমেন্টে লেখো, আমি এখনও নিজের জন্যই বাঁচি।